ইসরায়েলি সেনাবাহিনীর ১৩৪তম ফায়ারফক্স ডিভিশন বা লোকমুখে পরিচিত গাজা ডিভিশনের প্রধান পদত্যাগ করেছেন। এর আগে নেতানিয়াহু সরকারের যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। খবরে বলা হয়েছে, রোববার নিজের পদত্যাগের ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। তিনি তার পদত্যাগের বিবৃতিতে বলেছেন, গত ৭ অক্টোবর গাজা সীমান্তবর্তী সম্প্রদায়ের মানুষকে রক্ষায় আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা পালন করতে আমি ব্যর্থ হয়েছি। নিজ নিজ অংশের জন্য সবাইকে দায় নিতে হবে এবং ১৪৩তম ডিভিশনের প্রধান হিসেবে আমি আমার দায় নিচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ডই একমাত্র কর্মকর্তা নন যিনি ৭ অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন। এর আগে গত এপ্রিলে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা অধিদপ্তরের তৎকালীন প্রধান আহরন হালিফা একই দায়ে পদত্যাগ করেছেন। এদিকে হামাসের সামরিক শাখা ইজুদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় আরও ৩ জিম্মি নিহত হয়েছে। গাজার নুসইরাত শরণার্থী শিবিরে অভিযানের সময় এক মার্কিন নাগরিক সহ ওই ৩ জন নিহত হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করার জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গ্যান্টজ। রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন। গাজা যুদ্ধের মধ্যে তার এই পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বেনি গ্যান্টজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। এর কারণেই আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছি। তিনি আরও বলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন।